বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার, যেখানে আছড়ে পড়া ঢেউয়ের গর্জনের চেয়েও এখন তীব্র হয়ে উঠেছে হাজারো ক্ষুদ্র ব্যবসায়ীর বুকফাটা আর্তনাদ। লাবণী, সুগন্ধা কিংবা কলাতলি পয়েন্টের বালিয়াড়িতে জীবন জীবিকার তাগিদে যারা বছরের পর বছর দোকান পেতে বসেছেন, তাদের দিন কাটছে এখন উচ্ছেদ আতঙ্কে। চলতি জুন মাসেই শেষ হচ্ছে সৈকতের অস্থায়ী ব্যবসায়ীদের কার্ডের মেয়াদ। এদিকে বালিয়াড়ি দখল করে চুক্তি লঙ্ঘন করায় জেলা প্রশাসন নতুন করে কোনো কার্ড ইস্যু না করার নির্দেশ দিয়েছেন। বাতিল হবে আগের সব কার্ড। এর আগে একবার উচ্ছেদ করা হয়েছিল, উচ্ছেদে বলা হয়েছিল যে ওনারা আমাদেরকে পুনর্বাসন দেবে। আসলে কোনো ধরনের তারা আমাদেরকে পুনর্বাসন দিতে পারেনি। আমাদের প্রত্যেক দোকানদার কিন্তু অনেক কষ্টের এই দিন যাপন করতেছে, বইয়ে একটা আতঙ্ক আমাদের। আমরা তো পুনর্বাসন চাই। পুনর্বাসন যদি না করলে তাহলে আমরা কি করব? যেহেতু এটা আমাদের পেটঘর, এটা ছাড়া আমরা কিছু জানি না। এর আগে 12 মার্চ জেলা প্রশাসনের নেতৃত্বে যৌথ বাহিনী সুগন্ধা পয়েন্টের বালিয়াড়িতে অবৈধভাবে গড়ে ওঠা 930টি দোকানসহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করে। পরবর্তীতে স্বরাষ্ট্রমন্ত্রীর করা নির্দেশনা সত্ত্বেও ঈদুল আজহার ছুটিতে আবারও কতিপয় ব্যক্তি বালিয়াড়ি দখল করে 400 শতাধিক দোকানপাট গড়ে তোলে। ব্যবসায়ীদের দাবি, তারা রাজস্ব জমা দিয়েই বৈধভাবে ব্যবসা করেছিলেন। তবে নিয়মের বেড়াজালে শেষ পর্যন্ত বিপন্ন হচ্ছে হাজারো সাধারণ মানুষের রুটি রুজি। এটা হচ্ছে আমাদের শেষ সম্ভব। কারণ এটা যদি আমাদের না থাকে, আমরা বাচ্চাদের কি খাওয়াবো? না থাকলে পাগলের মতো হয়ে যাবো। কারণ আমাদের ঋণ আছে, কিস্তি আছে। পুনর্বাসন দিয়ে আমাদের এখানে উচ্ছেদ করলে আমাদের কোনো সমস্যা নেই। আমাদের সরকার যদি একটা নির্দিষ্ট জায়গায় যদি একটা পুনর্বাসন করে এবং উচ্ছেদ করে, আমাদের কোনো আপত্তি নেই। ঈদের পরের সপ্তাহে এসে স্বরাষ্ট্রমন্ত্রী এসে আমাদের জায়গাটা দেখা দিয়েছিল এখানে পুনর্বাসন দেওয়া যায়, ওদেরকে কি করা যায়। আজকে মনে হয় 3টা মাস হয়ে গেছে, এখনো পর্যন্ত আমাদের কিছু আসা যাওয়া যায় না। কিন্তু অস্থায়ীভাবে একটুখানি বসছি, পেটের খিদায় বসছি, কোনো বেচা নাই, কোনো কিনা নাই। খুব কষ্টের জীবন যাপন চলতেছে আমাদের। তো এখানে হলে এখানে কোনো একটা জায়গা আমাদের একটা সুশৃঙ্খলভাবে আমাদেরকে বসাই দিলে আমাদের কিছু ব্যবসা বাণিজ্য করে ফ্যামিলি চালাতে পারবো। আইন আর নিয়মের কঠোর বাস্তবায়নে হয়তো সৈকত তার চিরচেনা রূপ ফিরে পাবে, কিন্তু কার্ড বাতিলের সিদ্ধান্তের ফলে হাজারো পরিবারের উনুন জ্বলা বন্ধ হওয়ার উপক্রম। সেই মানবিক দিকটি কি ভাববে প্রশাসন? এমন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে কক্সবাজারের বাতাসে। নিউজ ডেস্ক, গ্রিন টিভি ডিজিটাল।